আর্জেন্টিনা ব্রাজিলের যেখানে সবচেয়ে বড় তফাৎ এই বিশ্বকাপটাতে, সেটা কিন্তু চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে লিওনেল মেসি এবং আর্জেন্টিনা। আপনি যদি একটা জিনিস খেয়াল করেন, একটা জিনিস যদি ফলো করে দেখেন যে আর যে ব্রাজিলের যে টিমটা আছে, টিমটা কিন্তু আপনি খালি চোখে যদি দেখেন, ভিনি থেকে শুরু করে, যদিও রিসালিসন এবার নাই, অনেক আশা ছিল রিসালিসন থাকবে, ভিনি থেকে শুরু করে এবং যারা আছে এখন পর্যন্ত, কাসিমেরো যদি ডিফেন্স যদি দেখেন, কাসিমেরোর কথা যদি বলেন আপনি, নেইমার যেহেতু খেলতে পারছে না, রাফিনের কথা যদি বলেন আপনি, সব মিলিয়ে যদি অ্যালিসনের কথা যদি বলেন আপনি, টিমটা কিন্তু যথেষ্ট ভালো আছে, ব্যালেন্স টিম আছে। কিন্তু তাদের প্রবলেমটা কোন জায়গাতে? প্রবলেমটা হচ্ছে এক মেসিকে ভালোবাসে পুরো টিম, অর্থাৎ পুরো টিমের সদস্যরা মেসির জন্য জান দিয়ে দিবে। জাস্ট এই বন্ডিংটার অভাব হচ্ছে ব্রাজিলের এই বন্ডিংটার জন্য কিন্তু এই বিশ্বকাপটাতেও পুরোপুরি মারা খাবে, একদম পুরোপুরি বাস খাবে। দেখার অপেক্ষা স্কটল্যান্ডের সাথে ব্রাজিল, আমার আমার ব্যক্তিগত এর অভিমত, স্কটল্যান্ডের সাথে ভারত ভালো ভালো ধরনের ধরা খাবে কিন্তু ব্রাজিল, আমার যতটুকু একটা বিশ্বাস। কালকে কিন্তু যে খেলাটা দিল আর্জেন্টিনা, বলার অপেক্ষা রাখে না। লিওনেল মেসি এখন পর্যন্ত 5টা গোল। এখন ভাই সব সমালোচকদের একটাই প্রশ্ন, সেটা হচ্ছে যে মেসি ছাড়া কেউ গোল করতে পারে না। আরে হোদানির ফুয়াতরা, সাধারণ একটা জ্ঞান, এটা বুঝিস না কেন? সাধারণ নলেজ। বিশ্বকাপের একবারে শেষ ম্যাচ, শেষ বিশ্বকাপ এটা, এরপরে বিশ্বকাপ খেলতে পারে, 39 বছর বয়স চলে। টিমের বন্ডিংটা তাদের এরকম, তাদের কাঠামোটা এবং কোচের যে স্কলনির কাঠামো এরকম ভাবে সাজানো আছে, প্ল্যানিংটা এভাবে সাজানো। মেসিকে সবসময় ফ্রি রাখবে, যখনই সুযোগ পাবে, যে যেখান থেকে সুযোগ পারো, নিজে কিক না নিয়ে তোরা মেসিকে বল দাও। তুমি 90 মিনিট খেলা দেখে দেখো, প্রত্যেকটা পাস মেসিকে দেওয়ার জন্য চেষ্টা করছে, প্রত্যেকটা পাস। এবং কালকে কিন্তু খেলা শেষে কিন্তু মেসি এই কথাটা বলেছে, যে মেদিনাকে সে বলেছিল যে তুমি যখনই সুযোগ পাও বল দেওয়ার জন্য। এবং লাউতারো মার্টিনেজকে বলেছিল যে আমি যখন উপরের দিকে থাকবো তখন তুমি খেয়াল করে নিচের দিকে নামো। এই যে প্ল্যানিং গুলো, এই যে শখ, একটা খেলায়, ফুটবল খেলা যখন খেলে আর্জেন্টিনার স্কলানি একটা ইন্টারভিউতে বলেছিল যে মেসি যখন মাঠে থাকে বা একটা প্লেয়ারই যখন মাঠে থাকে, তাকে ন্যানো সেকেন্ডের ভেতর সিদ্ধান্ত নিতে হয় বলটা আমি কোথায় পাস করব, কোথা থেকে কোথায় নিয়ে যেতে হবে। সো এই জ্ঞানটা অন্তত মেসির চাইতে আপনাদের দর্শক যারা আছে তাদের জ্ঞানটা বেশি না। সো মেসিকে দিয়ে গোল করাচ্ছে বিদায়, এবং মেসি কে দিয়ে গোল করাতে হবে না, মেসি নিজেও লাইফে অনেক গোল করাইছে, অ্যাসিস্ট করে কিন্তু অনেক। আর্জেন্টিনা এর আগে অনেক ম্যাচ হতে দেখেছেন মেসি যে কত গোল করাইছে, নিজে গোল না করে ডিমারিয়াকে গোল করাইছে, মার্টিনেজকে দিয়ে গোল করাইছে, হিগুয়েনকে দিয়ে গোল করাইছে, তো টেভেজকে দিয়ে গোল করাইছে। এরকম রেকর্ড অনেক আছে। বাট বসে এবার চাচ্ছে নিজের দায়িত্বে বিশ্বকাপটা নিতে। বস এবার চাচ্ছে যে, বসকে এত পরিমাণ ভালোবাসে এবং আমরা এই যুগে মানে গর্ববোধ করি যে আমরা এই যুগে ছেলে মেসির খেলা দেখতে পাচ্ছি। মানে মেসির যুগে আমরা জন্মগ্রহণ করছি, এটা কিন্তু বিশাল একটা আমাদের জন্য কিন্তু অ্যাচিভমেন্ট। এটা কিন্তু আবার আপনি ধর্ম টেনে নিয়ে আসেন না মাঝখানে, জাস্ট খেলা যদি আমার আনন্দ উপভোগ করার ক্ষেত্রে যদি বলেন আপনি, একজন লিজেন্ডের খেলা দেখতে পাচ্ছি, এটা আমাদের সত্যি অনেক গর্বের একটা বিষয়। তো মেসি গোল এই কারণে করছে, এই বিশ্বকাপে মেবি 10টার উপর গোল চলে যাবে যদি ঠিকঠাক ভাবে সেম এই ক্যাটাগরিতে এই প্যাটার্নে খেলে। কিন্তু বিষয় হচ্ছে যে এখন পর্যন্ত আর্জেন্টিনার দুর্বলতা যতটুকু দেখা পড়ছে, ডিফেন্স যথেষ্ট ভালো আছে, যথেষ্ট ভালো। মলিনা কিন্তু যথেষ্ট, বলা চলে যে আপনি প্রাদেশের কথা যদি বলেন, আপনি কথা যদি বলেন আপনি, উদামেন্ডির কথা, উদামেন্ডি যদিও কালকে পরে নামছে। ডিফেন্সের দিক থেকে আমি মনে করি যে অনেকটাই শক্তিশালী, আর অনেক শক্তিশালী কিন্তু আছে আর্জেন্টিনা টিম। জাস্ট ব্রাজিল এবং আর্জেন্টিনার মধ্যে তফাৎ এই জায়গাতেই, টিমের বন্ডিংটা যদি একটা ফুটবল টিমের মধ্যে না থাকে, সে টিমটা কখনো আগাতে পারে না, দূরে যেতে পারে না, সে টিমটা আপনি বেশি দূর যেতে পারবেন না। তো ব্রাজিল আর্জেন্টিনার মধ্যে তফাৎ এইটাই, ব্রাজিল আর্জেন্টিনার মধ্যে ডিফারেন্স এইটাই, যে যেখানে শুধুমাত্র এই ডিফারেন্সটা, যে বন্ডিং এর অভাব। আপনি যদি ক্রিস্টিয়ানো রোনালদোর খেলা দেখেন, রোনালদো খেলা যদি আপনি দেখেন, তারই সতীর্থ বলতেছে যে আমি রোনালদোকে বল দেওয়ার, তাকে বল দিতে হবে এরকম কোনো নিয়ম বা রুলস আমার কাছে নাই, যাকে সুযোগ পাবো তাকে দেবো। এই যে হিংসা, এই যে একটা ঈর্ষা, এই যে একটা বন্ডিং এর অভাব, এটা কিন্তু একটা টিমকে শেষ করে দেয়। যেটার বড় অভাব হচ্ছে ব্রাজিলের টিমটাতে বর্তমানে অবস্থান করছে। এই জায়গাতে বিশ্বের অন্যতম 1 নম্বর টিম আর্জেন্টিনা, যার জন্য আর্জেন্টিনার ফলটা এত ভালো, আর্জেন্টিনার রেজাল্ট এত ভালো। আর যদি আপনি দেখেন, রমেরো যেভাবে ডিফেন্স দিচ্ছে, তাতে করে রমেরোকে টেক্কা দিয়ে যাওয়াটাকে, যদিও সে আজকে একটু ইঞ্জুরিতে আছে এবং আজকে ইঞ্জুরিতে পড়েছে, বাট কামব্যাক করবে। বেস্ট অফ লাক আর্জেন্টিনা। সো আর্জেন্টিনা ট্রল করে লাভ হবে না, লেভেলে আসতে হবে। টিনের কাপ 3টা নিয়ে, আপনার 2টা বিশ্বকাপ নিয়ে, টিনের কাপ 3টা মিলায় 5টা বিশ্বকাপ হতো। আমরা কাপ নেই না, নিজের চোখে একটা কাপ নেন, তারপরে লাড়ালাড়ি করেন। ঘুম তো মনে হয় রাতে হয় নাই।
যারা অফিস করছেন ব্রাজিলের ভাইয়েরা, আজকে অফিসে অন্তত বসকে থেকে তাড়াতাড়ি ছুটি নিয়ে তাড়াতাড়ি চলে আসে, বাসায় একটু ঘুমানোর চেষ্টা করেন। গর্তেই থাকেন, বের হয়েন না, বের হলে প্রবলেম আছে, ট্রলের শিকার